রেসিপিটা আবার শেয়ার করলাম। আমি আজওয়াইন রাত্রে ভিজিয়ে রাখি দিই, তারপরে শ্রীলঙ্কান দারচিনি গুঁড়া করিয়ে রাখা আমারটা অ্যাড করে, আপনারা আসতেও দিতে পারেন কিন্তু শ্রীলঙ্কান দারচিনি দিতে পারেন। তারপরে এখানে আমি নাস্তা বানানোতে লাগিলাম। আর আচ্ছা শ্রীলঙ্কান দারচিনি আমি ওরা তার লেগে গুঁড়া করে রাখি দিই, কোনো সময় টি বানাইতে পারলে আমি গরম জল দিয়েও খাই। এখানে যারা ধনিয়ার পাউডার দিয়াও আর গরম মশলা দিয়ে সবটা দিয়ে ডাকুক দেওয়াইলাম চাউল বাজে, তার মাঝে ওইগুলো আমার দারচিনিটি খাইয়ে দিয়ে রাত্রে মিলিয়ে রাখলাম ওখানে খাফরটা শুকানির লেগে বাইরে দিয়ে এলাম। ওইগুলো নাস্তা খাইয়ে লাগিলাম দুপুরের খানি মাতে লবণ মশলা সব যাতে দিয়ে ম্যারিনেট করে গরম তেলের মাঝে বাজিত ফালাই দিলাম মাছ। তারপরে সবজি দোয়াত লাগলাম, দইয়া খাটাত লাগলাম তো আমার ছেলে উঠে গেছেন, তানে চানুন করাইয়া আইয়া দেখি মাছ বাজাইছে। তারপরে আলু শিরা বানানিত লাগলাম এখানতে, আলু শিরা দেখাইলিছে আর বলিয়া মরিচ রাখলাম, তারপরে বিলাতি ধনিয়া খাই মোগলাই পাতাও হয়। তারপরে লাগিলাম আর একটা ডিশ বানান, খালি জিরা লবণ টমেটো পেঁয়াজ কাঁচামরিচ আদা রসুন দিয়ে বলো দেখছি খসাইয়া এরপরে অ্যাড করে দিলাম বেগুন, তারপরে অ্যাড করলাম মাছ ওইগুলো এটা। এরপরে এখানে বেগুন ফুরে আলু ভাজি করে নিলাম। তারপরে তো আলু শিরা বানাইছি জাল জাল মরিচ দিয়ে খাইছি, কারণ নাগা মরিচ নাই কারণ ওই যে সব বেগুন ছোট অত মজা করাই খালি হয়ে গেছে। এর মাঝে আমার তাইনে খুলে তানে আরো খাওয়াই দিতাম, তানে দিলাম অতটা আইটেম বানাইছি তাই খালি এখন একটা আইটেম বানাই তাই খাইতে পারে না, দিনেও একটা থাকে রাত্রেও একটা থাকে, এর লেগে সাইডটা বানাইছি তাই ঘর নিতা হইলে বলে আমি গুছা করে বানাইছি। গুছা করলে কিন্তু মানুষে বানাই নি খানি 4 দিন বানানি কেন সে বুঝাইতো তা